হাই, হ্যালো স্টুডেন্ট। সমস্ত ডাব্লিউবিপি ও কেপি অ্যাসপিরেন্ট যারা আছো, যারা এখনো হার্ড ওয়ার্ক করে যাচ্ছ ডাব্লিউবিপি বা কেপি চাকরি পাওয়ার জন্য, বা স্বপ্ন দেখছো যে ওই চাকরিটা আমি পাবো, ড্রিমস কাম ট্রু। সময় চলে এসছে তোমাদের স্বপ্ন সত্যি হওয়ার। হাতে আর প্রায় 100 দিনও নেই, খুবই কম সময় হাতে, নিজেদেরকে নিংড়ে নেওয়ার সময়। তো এই সময়টাকে একদম অন্যদিকে নয়, কোনো অবহেলা নয়, কিচ্ছু নয়, প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় কাজে লাগাও। প্রতিনিয়ত স্টাডি করো। যে জায়গাটায় এখনো তোমরা দুর্বল আছো সেই জায়গাটাকে ভালো করে আরো দেখো, যে তোমাদের কেন, কি কারণে, কোন জায়গায় তোমাদের স্কোরটা হাই হচ্ছে না। তোমাদের প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও তোমরা কেন, তোমাদের স্কোরটা হাই হচ্ছে না। হল টেম্পারেচার তোমার কি কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে? তোমার কি পরীক্ষা দেওয়ার সময় জানা জিনিসগুলো ভুলে যাচ্ছ? তো এগুলো থেকে তুমি উদ্ধার হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য তোমার কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে ধরে ধরে। এবং তুমি যেখানেই পড়ো না কেন এই মুহূর্তটা আরো বেশি বেশি করে পড়ো, আরো বেশি বেশি করে সময় দাও। কনফিউশন কোশ্চেন গুলো বারবার করে করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো বারবার করে করো, মিসলেনিয়াস করো, এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করো। মডেল সেট করো, প্র্যাকটিস করো, এবং কি সপ্তাহে একটা করে হলেও মক টেস্ট অবশ্যই অবশ্যই দেবে। তবে আমি একটা কথা বলবো, বাড়িতে নয়, যে কোনো সেন্টারে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে একটা হল টেম্পারেচার ক্রিয়েট করে সে ঠিক সেই রকম ধরনের একটা অ্যাটমসফিয়ার নিয়ে তুমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। দেখো, আমরা যখন পরীক্ষা দেব তখন কিন্তু হল টেম্পারেচার, আমরা কিন্তু অনেক ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দেবো, সেই স্কুল হোক সে কলেজ হোক, অনেক ছেলে মেয়েই থাকবে। তো সেখানে কিন্তু 1 ঘন্টা টাইম আমার নসিবটা লেখার জন্য, মানে তোমার সমস্ত প্রিপারেশন দীর্ঘ 3 বছর 4 বছর 5 বছর যাবত তোমার সমস্ত ইফোর্ট কিন্তু 1 ঘন্টায় তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো সমস্ত ইফোর্টটাকে 1 ঘন্টায় অ্যাপ্লাই করার জন্য বারবার বারবার করে মক টেস্ট কন্টিনিউ। এবং মক টেস্ট দিলেই তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটা তোমার সমস্যা হচ্ছে। সেই জায়গাগুলো বারবার রিপিট করো বারবার করে। দেখবে আস্তে আস্তে তোমার স্কোর বাড়তে থাকবে। ইংলিশটা খুব ভালো করে দেখো, প্রিভিয়াস ইয়ারের ইংলিশ যে যে পরীক্ষা হয়েছে হোক না কেন, প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের যে ইংলিশ ভালো করে করো, প্র্যাকটিস করো র্যান্ডম, পারলে একটু গ্রামার পড়ো, আর কন্টিনিউ মক টেস্টটা দাও। দেখবে তোমার স্কোর বেড়ে যাবে। আমি মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদেরকে বলছি, কারণ আমার একটা ইনস্টিটিউশন আছে, আমি পড়াই, তোমরা অনেকে হয়তো জানো। তো তোমাদেরকে বলছি 65 একটা স্কোর করার চেষ্টা করতে, সেফ জোন। সেফ জোন হয় এবার নয়, এবার ডু আর ডাই, লেগে থাকো। সরকারি চাকরি পেতে গেলে ট্যালেন্টের দরকার হয় না, দরকার হয় ধৈর্য, হার্ডওয়ার্ক, অধ্যাবসায়, ধারাবাহিকতা। যাদের যাদের ভিতরে এটা আছে তারা প্রত্যেকেই সরকারি চাকরি পাবে। হাতে সময় কম, নিজেকে আরো বেশি নিংড়ে দাও। আমি মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার থেকে প্রত্যেক সানডেতে মক টেস্ট নেওয়া হয়। যদি কেউ মক টেস্ট দিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রত্যেক সানডেতে আমাদের দুটো ব্রাঞ্চ আছে। বকচড়ায় আমি পড়াই, বকচড়া নোহাটা মোড়, এখানে আমার মেন ব্রাঞ্চ। এছাড়া বনগাঁতে, বনগাঁ এসপি অফিসের পাশে স্টেশন থেকে একটু যৎসামান্য দূরে 5 মিনিট হাঁটা পথ আমার ব্রাঞ্চ আছে, নিউ ব্রাঞ্চ ওটা। তো ওখানেও আমার অ্যাডমিশন চলছে ডাব্লিউপি কেপি বেসিক, অ্যাডভান্স এবং প্র্যাকটিস ব্যাচে। দুটো জায়গায় আমার প্র্যাকটিস ব্যাচে, বেসিক ব্যাচে, অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে। সে ডাব্লিউপি কেপি এক্সাইজ বিভিন্ন যে পুলিশের পরীক্ষার যে প্যাটার্ন এখন চলছেই, এবং অন্যান্য পরীক্ষা তো চলছেই। তো সামনে আমাদের লক্ষ্য, এইমস আপাতত 3 মাসও আর নেই, হয়তো 100 দিন প্রায়। ডাব্লিউপি কেপি স্পেশাল, এসআই প্রিলিমিনারি, মেন, সবগুলোকে নিয়েই। তো তোমাদেরকে এখনো বলছি, যারা চাকরিটা পেতে চাও, বি পজিটিভ, বি কনফিডেন্ট, আত্মবিশ্বাস রাখো, ধারাবাহিক পড়াশোনা করো, চাকরিটা পাবেই পাবে। যদি কোনো হেল্প লাগে অবশ্যই মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার কর্ণদেশের প্রভাস ঘোষ অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। হেল্প লাগলে আমি চেষ্টা করব যথাসাধ্য চেষ্টা করার।